শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ হলো 1 মার্চ। আজকের দিন থেকে 10 মার্চ পর্যন্ত রেশন কার্ডের চাল বিতরণ করা হবে। ওদিকে রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডের চাল সংগ্রহ করার জন্য আসাম সরকার থেকে জানানো হয়েছে। আপনাদের রেশন কার্ড আছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো আসিতেছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগেই পার্টি সকলের তরফ থেকে তাদের প্রার্থী উল্লেখ করা হবে যে কোন আসনে কাকে প্রার্থী দেওয়া হবে। এবার খবর এসেছে কংগ্রেসের তরফ থেকে 5টি আসনে প্রার্থিত্ব দেওয়া হবে এবং বিজেপি পার্টির তরফ থেকে 11টি আসনে প্রার্থিত্ব দেওয়া হবে। তার সঙ্গে আজ হলো 1 মার্চ। আজকের দিনে বিজেপি পার্টির তরফ থেকে 11টি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে মোট 14টি আসনের মধ্যে 11টি বিজেপি এবং অগপ 2টি এবং ইউপিপিএল 1টি এই মিত্র জোটের প্রার্থীর তালিকা আজ প্রকাশ করা হবে বলে খবর এসেছে। এরপর খবরটি হলো গাড়ি মোটর বাইক স্কুটি থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আজ হলো 1 মার্চ। আজকের দিনে রাজ্যের পরিবহন বিভাগের তরফ থেকে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে, যার কারণে আপনাদের গাড়ি মোটর বাইকের ইন্স্যুরেন্স, পলিউশন, ফিটনেস আপডেট করার থাকে তাহলে শীঘ্রই করে নিন। তা না হলে আপনাদের গাড়ি মোটর বাইক স্কুটি যদি ট্রাফিক পুলিশের সামনে পড়ে তাহলে আপনাদের ঘরেতে ডাইরেক্ট ই-চালান পাঠানো হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই আসাম সরকার থেকে আবার 30,000 সরকারি চাকরি দেওয়া হবে বলে খবর এসেছে। তো আপনারা যদি এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেতে নাম ভর্তি করাননি তাহলে শীঘ্রই করে নিন। খুবই শীঘ্রই আবার নতুন করে 30,000 সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো কাছাড় করিমগঞ্জেতে 2089 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করিতে আজ বরাকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। সামনে লোকসভা নির্বাচন, এর আগেই বরাকের উন্নয়নের জন্য একদিনের সফরে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আজ বরাক উপত্যকায় 2089 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের অর্থ বিভাগের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী একাংশ শিক্ষকের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। এতে বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা AISHE পোর্টালেতে সমস্ত শুদ্ধ তথ্য আপলোড করেননি সেই শিক্ষকদের বেতন না দেওয়ার জন্য অর্থ বিভাগের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 75,000 কোটি টাকার ছাদে সৌরবিদ্যুৎ বসানোর অনুমোদন দিয়েছে বলে খবর এসেছে। এর ফলে দেশের 1 কোটি লোকেরা উপকৃত হবে এবং দেশের 1 কোটি লোকেরা বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ লাভ করবে। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্পের জন্য অনুমোদিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে দেশের 1 কোটি লোকেদের ঘরের ছাদে সৌরবিদ্যুৎ বসানো হবে এবং দেশের 1 কোটি লোকেরা বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশের যে সকল কৃষকদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লিস্টে নাম রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার 16 নম্বর কিস্তির 2,000 টাকা করে দেওয়া হয়েছে। যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের 16 নম্বর কিস্তির টাকা ঢুকছে না তাদেরকে জানানো হয়েছে pmkishan.gov.in পোর্টালেতে গিয়ে তাদের স্ট্যাটাস চেক করিবার জন্য। স্ট্যাটাস চেক করিলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কেন পিএম কিষানের 16 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। গতকাল দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের 16 নম্বর কিস্তির 2,000 টাকা দেওয়া হয়েছে। আপনারা পিএম কিষানের 16 নম্বর কিস্তির 2,000 টাকা লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।